আজ পহেলা মে শ্রমিক দিবস। সমস্ত শ্রমিক ভাই বোনদের শ্রমিক দিবসের শুভেচ্ছা জানাই। আশা করি এই দিনটির মাধ্যমে সবাই সবার ন্যায্য অধিকার ফিরে পাক। সকল কর্মজীবী ভাই বোনদের সমস্ত অধিকার সুযোগ সুবিধা যেন ঠিক থাকে সেই আশাই করি। তো আজকে আমি রান্না করব হলো রুই মাছ। রুই মাছটা আমি সুন্দর করে কেটে ধুয়ে যতটুকু রান্না করব ততটুকু নিয়ে আমি হলুদ মরিচ লবণ দিয়ে সুন্দর করে মাখিয়ে নিলাম। তো এখন কড়াইতে তেল গরম করে আমি একটা ভাজনা তুলে নেব। এইটা অনেকে ফোড়নও বলে, কিন্তু আমরা এটাকে ভাজনা বলি। এইটা বেটে তরকারি শেষে দিলে তরকারিটা খেতে অনেক মজা লাগে। তো আমরা যারা পাবনাতে বাড়ি বা আশেপাশে তারা সবাই এটা দেই। আর তারপরে এভাবে আমি মাছটা তেলে কষিয়ে নিব। বেশিক্ষণ কষাবো না, অল্পক্ষণে একটু কষিয়ে নিব। এভাবে তাজা মাছ যদি তেলের মধ্যে কষিয়ে রান্না করা যায় খেতেও কিন্তু ভালোই লাগে। আর এভাবে মাছ কষিয়ে আমার শাশুড়ি মা রান্না করেন, খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো ওই তেলের মধ্যে আমি আর একটু পেঁয়াজ কুচি দিয়ে দিব, আর সেই সাথে দিয়ে দিব আলু। আলু আর পেঁয়াজ একটু তেলে সুন্দর করে ভেজে নেওয়ার পরে সমস্ত মশলাপাতি দিয়ে সুন্দর করে একটু কষিয়ে নিব। যখনই দেখলাম আলুগুলো একটু সেদ্ধ হয়ে আসছে তখন দিয়ে দিলাম কেটে রাখা ঝিঙে। তো এই ঝিঙেগুলো টাটকা ছিল, বাজার থেকে সকালেই নিয়ে আসা। তো অনেক সুন্দর ছিল। এই তো তরকারি কষানোটা শেষ। এবারে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। আর এই তাজা রুই মাছের পাতলা ঝোল খেতেই কিন্তু বেশি ভালো লাগে। তো এই তো পরিমাণ মতো ঝোল দিয়ে তার মধ্যে আমি মাছটাও দিয়ে দিলাম। এবারে তরকারিটা ফুটে উঠছে এবং এই ফুটন্ত তরকারির মধ্যে দিয়ে দিব আমার সেই ভেজে রাখা পেঁয়াজ আর জিরা বাটা, যেটা আমরা ভাজনা বাটা বলি। এইটা দিলে তরকারিটা খুবই মজা লাগে। তরকারি থেকে কোনো ভাবসে গন্ধই আসে না। তো এই তো আমি দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে দিলাম যাতে সব দিকে মশলাটা যায়। তো এই তো আমার রান্নাটা শেষ, রুই মাছ রান্নাটা শেষ। খেতেও কিন্তু অনেকটা মজা ছিল। আর যেহেতু এটা তাজা মাছ ছিল খেতে তো অনেক মজা হবেই। এই তো বাচ্চাদের খাইয়ে দাইয়ে আমি সুন্দর করে একটু খেতে বসলাম রুই মাছের পেটিটা নিয়ে। আর পেটি মাছ খেতে সবসময় ভালো লাগে। মাছ ভাত ভালো লাগে যদি সাথে একটু লেবু থাকে, এরকম লেবু চিপে নিয়ে খেতে ভালোই লাগে।